হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি ময়ূরী, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে আমার 1 বছরের মেয়ে মাহির একটা ডেলি রুটিন বলতে মাহি সারাদিন কি করে, কি খায়, সব কিছু শেয়ার করব এই ভিডিওটাতে। তো সকালবেলা ঘুম থেকে উঠেছে মাহি, এই এখন ধরো 7:30টার মতো বাজে। আর ঘুম থেকে ওঠার পর আমি যেটা করি, ওকে ফার্স্টে আমি একটু জল দেই, একটু উষ্ণ টাইপের গরম জল ওকে আমি সকালবেলাটায় দিই খালি পেটে। তারপর মাহি ব্রেকফাস্ট করে। তো ব্রেকফাস্টে আজকে মাহিকে আমি দেবো এই যে চালের গুঁড়োটা আমি করে রেখেছিলাম। এই চালের গুঁড়োটাকে দুধ দিয়ে ভালো করে জাল করে একটা সুজি টাইপের হবে, তো সেটাই মাহি আজকে ব্রেকফাস্টে খাবে। এই যে দেখো চালের গুঁড়োটা খুব বেশি মিহি না, কিন্তু একটু দানা দানা টাইপের করে আমি কৌটো করে রেখে দিয়েছি। তো প্রায় শেষও হয়ে গেছে, কৌটো দেখেই বুঝতে পারছো। তো এই চালের গুঁড়োটা আমি একটু দুধের সাথে মিক্স করে তার মধ্যে অল্প তাল মিছরি দিয়ে সেটাই মাহিকে এখন আমি খাওয়াচ্ছি। তো রেসিপিটা আর সেরকমভাবে শেয়ার করলাম না, আমি তো বলেই দিলাম কীভাবে বানাই। তো এই আর কি, আমি এরকম করে চালের গুঁড়ো তৈরি করে মাহির জন্য কৌটো করে রেখে দিই। তোমরা যদি ফুল রেসিপিটা চাও তাহলে কমেন্ট করো, আমি কোনো একদিন রেসিপিটাও শেয়ার করব। আর এইদিকে গল্পে গল্পে কিন্তু মাহির ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখলেই যে ওকে আমি কিভাবে খাওয়াই, সামনে খেলার জিনিস টিনিস দিয়ে রাখি, ও খেলতে থাকে, আর এইদিকে আমি খাইয়ে দিই ওকে। আর মাহি কিন্তু একা একা খেলতেই বেশি পছন্দ করে, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ ও ওর পপেটটা নিয়ে একা একাই বসে বসে খেলতে থাকে। আর আমিও ওকে ছোট থেকে একা খেলার অভ্যাসটা করেছি, তাহলে কি হয়, আমারও অনেকটা সুবিধা হয় কাজকর্ম করতে। তো ও বসে বসে একা একা খেলে, আর দেখতেই পাচ্ছ আমি সমস্ত কাজকর্ম করে নিই। আর ও যখন একা একা খেলে বা কোনো কিছু একটা জিনিস যখন মনোযোগ দিয়ে করতে থাকে, তখন আমি ওকে ডাকি না বা ডিস্টার্ব করি না। ও একা একাই খেলে, নতুন নতুন জিনিস, নতুন নতুন খেলা ও নিজে থেকেই তৈরি করে, আবিষ্কার করে, আর তার সাথে অনেক নতুন নতুন জিনিস শেখে। তো আমি আমার সমস্ত বাসি কাজকর্ম সেরে মাহিকে এখন একটু ফ্রেশ করে দিচ্ছি। অন্যান্য দিন কি হয়, আগে ঘুম থেকে উঠেই ওকে ফ্রেশ করে নিই, তারপর ওকে খাওয়াই, কিন্তু আজকে ওকে আগে খাইয়ে নিলাম, তারপর এখন ফ্রেশ করছি ওকে। আর দেখো আমি বলেছি তেল দিতে, ও নিজে নিজেই মাথায় তেল দিচ্ছে। তো আজকের ভিডিওটা শুধু মাহিকে নিয়েই হচ্ছে, তারপর নেক্সট মাহি কী করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে মাহির চুলটা আগে বেঁধে দিই। তো মাহির যেহেতু বড় বড় চুল, সেই জন্য মাহির চুলের পেছনে আমাকে এক্সট্রা এফোর্ট দিতে হয়। যেমন ধরো টাইম টু টাইম শ্যাম্পু করানো, মাথা মুছে দেওয়া স্নান করানোর পর ভালো করে, তো এগুলো আমাকে ভালো করে মেনটেন করতে হয়। তো আর বেশি দিন নেই, আর মোটামুটি 6 মাসের মতো আছে, তারপর 18 মাসের চুল কাটাটা হয়ে যাবে ওর। তো এই যে মাহিকে এখন আমি মাথায় তেল টেল দিয়ে চুলটা বেঁধে দিচ্ছিলাম। আর মাহিকে তেলটাও আমি হিমালয়ারই দিই, যে বেবি হেয়ার অয়েলটা আছে সেটাই দিই। তো এই যে চুল টেনে টেনে বাঁধতে বাঁধতে কপালটা চড়া হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। ওকে তো একটু রিলিফ দেওয়ার জন্য চুলটা ভালো করে বেঁধে দিতেই হবে। আবার গানটা করব, একটু গান শোনাও না। হুম হুম, দাঁড়া, পাখি আসছে তো, দেখাচ্ছি। মাহি কি দেখে হঠাৎ খুশি হয়ে গেল বলো তো? এই যে দেখো জানলার কাছে একটা বুলবুলি এসে বসেছে, ওটাই ওর চোখে পড়ে গেছে, ওটা দেখে এত খুশি হয়ে গেছে ও। তো দিন শুরু হওয়ার সাথে সাথে তো দুষ্টুমিও শুরু হয়ে যায়। এই দেখো আজকের পেপারটা কি অবস্থা করছে, মানে এখনও যে আস্ত আছে পেপারটা, এটাই অনেক, একটু পরে এটা টুকরো টুকরো হয়ে যাবে। যাই হোক, পেপার পড়ছেন ম্যাডাম এখন, তারপর নেক্সট কী করছে শেয়ার করছি। এই যে এখন বাজে সকাল 11টার মতো, মাহি এখন ঘুমাচ্ছে। এই টাইমে খুব একটা ঘুমায় না, তবে আজ দেখি ঘুমিয়ে পড়েছে। যাই হোক, এই দেখো আমার কাজকর্ম ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, এগুলো কমপ্লিট করি। মাহি উঠলে ঘুম থেকে তারপর শেয়ার করবো সব কিছু। এই দেখো আবার দুষ্টুমি শুরু, ঘুম থেকে উঠে পড়েছে, বেশিক্ষণ ঘুমালো না, মোটামুটি আধ ঘন্টার মতো ঘুমালো। তো এই যে খেলা চলছে, আর পাশের বাড়ির থেকে দুটো বাচ্চা আসে, ওদের সাথেই ও খেলে বসে বসে। তো খেলার জিনিস টিনিস বের করে দিয়েছি, একটা চাদর পেতে দিয়ে ওখানে ওরা সবাই মিলে খেলছিল। তো হঠাৎ করে কি হলো জানি না, আমি রান্না করছি, রান্নাঘরে এসে এই যে আমার নাইটি ধরে টানছে। তো আমি রান্না বান্না কমপ্লিট করি, আর মাহি ওদের সাথে খেলুক, তোমরা দেখতে থাকো। এখন বাজে দুপুর 12টার মতো, আর এই টাইমটাতে মাহি যদিও ঘুমায় না, তো আজকে ঘুমিয়েছে। ঘুম থেকে ওঠার পরে আমি ওকে খাওয়াচ্ছি এখন একটা কমলা। তো অন্য দিন ঘুমায় না, তো আমি 11টা 11:30টার মধ্যে ওকে একটা কমলা খাইয়ে দিই, বা যে কোনো একটা ফল দিয়ে দিই। এখন তো কমলাটা অ্যাভেলেবেল আছে, তাই ওকে রেগুলার কমলাই খাওয়াচ্ছি। আর অন্যান্য দিন যেদিন কমলা থাকে না বা পাই না, সেদিনকে এই যে গাজর এরকম করে ছোট ছোট টুকরো করে নিই, এটাকে একটু সেদ্ধ করে নিই। এই দেখো একদম সফট বয়েল, এই সেদ্ধ করা গাজরটাই খাইয়ে দিই। বা হাতের কাছে যখন যা ফল পাই, ওকে এই টাইমটাতে একটা ফল খাইয়ে দিই। তো ফলটা খাওয়া হয়ে গেলে কিছুক্ষণ পরে ওকে আমি স্নান করিয়ে দিই। এই যে এখন একটু গরম জল বসিয়েছি মাহির জন্য।
তো এই যে মাহিকে এখন স্নান করাবো, ম্যাডাম জলে বসে আছে। আর দেখো জামা কাপড়ের অবস্থা কি করেছে কমলা খেয়ে। যাই হোক জামা পরে বসিয়েছি, কারণ খালি গায়ে বসাতে তো আবার কপিরাইট হয়ে যাবে। তো যাই হোক ওকে এখন স্নান টান করাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। স্নান শেষে তারপরে মাহির রুটিনটা শেয়ার করছি, দেখতে থাকো। তো মাহির স্নান কমপ্লিট, আর দেখতেই পাচ্ছ ওকে আমি এখন ক্রিম লোশন টোশন লাগিয়ে দিচ্ছি। আর তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার সবাই জানো যে মাহিকে আমি হিমালয়ার প্রোডাক্টটাই ইউজ করছি ছোটোবেলা থেকেই। আর মাহির স্কিনটা একটু ড্রাই টাইপের, তাই গরমকালেও আমি এই হিমালয়া বেবি ক্রিমটাই ইউজ করি। কথা বলি তাই তো আগেই টাটা দিচ্ছি। মাহির স্নান টান শেষ, আর এখন আমিও স্নান করে আসলাম। তো নেক্সট মাহি কি করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা দেখতে থাকো। তো মাহির তো স্নান হয়ে গেছে, এবারে লাঞ্চের পালা। তো মাহিকে আমি আজকে দিচ্ছি খিচুড়ি। তো দেখতেই পেলে সব রকমের সবজি মুসুর ডাল দিয়ে একটা খিচুড়ি আমি বানিয়ে নিয়েছি, আর এটাকে একটু ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। তো এটাই আজকে মাহির দুপুরের খাবার। তো যেদিনকে খিচুড়ি দেই না সেদিনকে এই যে এরকম ভাত থাকে, তার সাথে থাকে মাছের ঝোল, মানে শিং মাছের ঝোল কিংবা এরকম চিকেনের ঝোল। এরকম সবজি দিয়ে চিকেনের ঝোল করি, খেতে টেস্টি হয় আর মাহি ভীষণ ভালো খায়। তো কোনো একদিন এর রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দুপুরের দিকটাতে আমি ওকে এরকম সল্টি টাইপের খাবারটা দেওয়ার চেষ্টা করি, যেমন ধরো খিচুড়ি বা শিং মাছের ঝোল দিয়ে ভাত বা চিকেন দিয়ে ভাত, যেরকম তোমরা দেখলে। তাছাড়াও ডাল ভাত আলু ভাজা এইসব দিয়ে খাইয়ে দিই। কি করিস তুই? কি করো দেখি, কি করো? ওইটা ওখানে লাগাইতে হবে না, থাক থাক, লাগবে না, চার্জ দিতে লাগবে না, থাক দেখি, থাক, আমাকে দাও। তো মাহির দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আমি আমার ঘরের সামনে যে গাছগুলো লাগিয়েছি সেই গাছগুলো মাহির কিন্তু ভীষণ পছন্দের। এগুলোতে আমি আর মাহি প্রতিদিন জল দিই, যেমনটা আজকেও করছি এই যে। আর ও প্রত্যেক দিন গাছগুলোকে ভালো করে দেখে। তো যায় ও আমাকেও করবা, চুমু দিয়ে দাও, মা চুমু দিয়ে দাও একটু। সাইড করছে, হ্যাঁ হ্যাঁ আমাকেও সাইড সাইড। তুমি ডিম খাবা? ডিম। আর মাম খাবা? মাম খাবা? আচ্ছা দিব তোমাকে মাম। ডিং, হ্যাঁ ডিংও খাবা। এটা হ্যালো করে দাও, ফোনটা দিয়ে হ্যালো করে দাও, হ্যালো করে দাও এটা দিয়ে দাদুকে। হ্যাঁ বাবা খুলে নাই আবার। হ্যালো দাদু, দাদাকে ডাকতো, দাদা আয়। হ্যাঁ এই যে বাবা, বাবা পাপা ডাক বাবাকে, বাবা বল, পাপা বলে। দুপুরে খাওয়ার পরে আমি আর মাহির পাপা কিন্তু মাহিকে অনেকটা সময় দিই। আর মাহির পাপার তো ডিউটি থাকে, সেই জন্য খুব একটা টাইম দিতে পারে না। তো আমি আর মাহি কিন্তু একসাথে অনেক টাইম কাটাই। এই যে দেখতে পাচ্ছ এখন পড়াশোনা চলছে, মাহির একটা বই কিনে দিয়েছি। তো এই বইয়ের মোটামুটি সব কিছুই মাহির প্রায় মুখস্থ। তো যেহেতু মাহিকে কোনো রকম মোবাইল বা কোনো স্ক্রিন টাইম দেই না, সেই জন্য ওকে এগুলো করেই এন্টারটেন করতে হয়। তো যাই হোক নেক্সট মাহি কি করছে সেটাও শেয়ার করছি, দেখতে থাকো। এটা কি? এটা এটা দিদি, দিদি অবেশ অবেশ, হ্যাঁ অবেশ আছে। এইটা এগুলা কি? এগুলা এগুলা টিট। ও এগুলা টিট, আচ্ছা। তো এই যে এখন বাজে দুপুর 3:30টার মতো, আর মাহি আবার ঘুমিয়ে পড়লো। এই দুপুরের ঘুমটাই একটু বেশ গাঢ় আর অনেকক্ষণ ধরে হয়। তো মাহি তো ঘুমিয়ে পড়েছে, আমিও একটু রেস্ট নিই, তারপর সন্ধ্যার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সন্ধ্যার সময় মাহির পাপা মাহিকে নিয়ে একটু রাস্তা থেকে ঘুরিয়ে আনলো। এই যে দেখতেই পাচ্ছ, রাস্তায় একবার একটু না গেলে ওর মন টেকে না, সবাইকে একটু দেখে, সবার কোলে টোলে যায়। তো এই যে রাস্তা থেকে ঘুরে আসলো মাহি। তো এখন বাজে সন্ধ্যা 6:30টার মতো, আর মাহি রাস্তা থেকে ঘুরে চলে এসেছে। তো এখন ও বসে বসে একা একা খেলছে, আর আমি ওকে চুল টুল বেঁধে রেঁধে দিয়েছি। ওর খেলাটা জাস্ট একবার তোমরা দেখো ও কীভাবে একা একা খেলে আর নতুন নতুন কিছু তৈরি করে। এই যে দেখো এই পপেটটা, আর এটা একটা টাং ক্লিনার ছিল। তো টাং ক্লিনারের পেছনটা দিয়ে ওই পপেটটার যে এগুলো আছে সেগুলো পপ করার চেষ্টা করছে। জানি না ও এই বুদ্ধিটা নিজে থেকেই পেয়েছে। এই দেখো, এই দেখো
আবার শেষ হয়ে গেলে আবার উল্টো করে নেয়। ওই দেখো, বললাম না তোমাদেরকে যে ও নিজে নিজেই খেলা বের করে। এই যে দেখো, এই টাং টিনাটা দিয়ে কিন্তু ও নিজে নিজেই খেলাটা খেলছে। আর এখন আমি ওকে করাবো সন্ধ্যার টিফিন। তো সন্ধ্যার সময় মাহিকে একটু হালকা পাতলা খাওয়াই, কারণ রাতের খাবারটা আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, 9টা সাড়ে 9টার মধ্যে মাহিকে খাইয়ে দিই। তো সন্ধ্যার সময় মাহিকে আমি এখন খাওয়াচ্ছি স্যারেল্যাক। একদম অল্প একটু নিয়েছি যাতে রাতের খাবারটা ও ঠিকঠাক খেতে পারে। এটা হচ্ছে মাল্টিগ্রেন উইথ মিক্সড ফ্রুট যে স্যারেল্যাকটা, সেটা। মাহিকে কিন্তু আমি খুব একটা বেশি স্যারেল্যাক খাওয়াই না। সন্ধ্যার দিকে চেষ্টা করি আমি ওকে রুটি কিংবা মুড়ি গুঁড়ো করে দুধ দিয়ে এইসবই খাওয়ানোর। তবে যেদিনকে একটু ফাঁকিবাজি মারতে ইচ্ছে করে সেদিনকে স্যারেল্যাকটা খাইয়ে দিই। তো মাহিকে খাওয়াই এখন। তো সন্ধ্যায় খাওয়া দাওয়ার পর ওর সামনে আমি আবার বইপত্রগুলো দিয়ে দিই, যাতে বইয়ের একটা অভ্যাসটা ছোটোবেলা থেকেই হয়। আর বইয়ের অবস্থা তো দেখতেই পাচ্ছ, ছিঁড়ে টিড়ে একাকার। যাই হোক, অভ্যাসটা তো হোক। তো এই যে সন্ধ্যার সময় আবার বই নিয়ে বসেছে। মেয়ে আমার আবার খুব বই প্রেমিক, তো সন্ধ্যার সময় একটু পড়াশোনা তো করতেই হয়। না, পড়ো। হচ্ছে 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 হচ্ছে। হুম 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 হুম। তো সন্ধ্যার থেকে চলে পড়াশোনা, খেলা, আমার সাথে দুষ্টামি, যতক্ষণ পর্যন্ত ওর বাবা অফিস থেকে না আসছে ততক্ষণ। তো যাই হোক, এখন বাজে 9:30টার মতো রাত্রির। আর এখন আমি ওকে ডিনারটা করিয়ে দিচ্ছি। আজকে ওকে আমি খাওয়াচ্ছি দুধ ভাত। কোনো কোনো দিন ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, মিষ্টি কুমড়া সেদ্ধ, যে কোনো একটা কিছু দিয়ে রাত্রেবেলা ভাতটা খাইয়ে দিই। তো এই চলে সারাদিন। এবার ফাইনালি মাহির রাতে ঘুমানোর পালা। আর মাহির জন্য ডাইপারটা নিয়ে নিলাম। হ্যাঁ, আমি ওকে রাতে ডাইপারটা পরাই, নাহলে আমাদের ঘুমের একদম 12টা বেজে যায়। আর দেখো মাহির কাণ্ড দেখো, ওই বেডশিটের মিকি মাউসটাকে চুমু দিচ্ছে। হ্যাঁ। তো ফাইনালি এই যে মাহি আর মাহির পাপা ঘুমিয়ে পড়েছে। কি ভালো লাগে না এরকম দেখতে, বাবা আর মেয়ে কি সুন্দর ঘুমিয়ে আছে। আমার তো মনে হয় আমি সারা রাত না ঘুমিয়ে ওরা কিভাবে ঘুমিয়ে আছে এটাই দেখতে থাকি। তো সারাদিন এইভাবেই চলে, অনেক দুষ্টামি, অনেক কিছু, অনেক অ্যাক্টিভিটি মাহি করে। সারাদিনের এত কিছুর পর রাতেরবেলা যখন ঘুমায় তখন মনে হয় যেন বাড়িটা একদম ঠান্ডা হয়ে গেল। তো তো মাহিও ঘুমিয়ে পড়েছে, মাহির পাপা ঘুমিয়ে পড়েছে। তো ভাবলাম আমি ভিডিওটা এখন এন্ড করি। তো এই আর কি, মাহির একটা সারাদিনের ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলবো যে মাহির ডেলি রুটিনের মধ্যে মাঝে মাঝে রুটিনের উল্টোপাল্টাও হয়ে যায়। কোনো কোনো দিন মাহি সন্ধ্যার সময় ঘুমায়, আবার কোনো কোনো দিন একবারে রাতে খাওয়া দাওয়া করে ঘুমায়। রুটিন উল্টাপাল্টা চেঞ্জ হতেই থাকে, আর এটাই স্বাভাবিক। তো যাই হোক, একটা ডেলি রুটিন শেয়ার করলাম তোমাদের সাথে। আর আরেকটা কথা বলবো যে এক একটা বাচ্চার কিন্তু এক এক রকম রুটিন হয়। তো আমি জাস্ট আমার মাহিরটা শেয়ার করলাম। আর তোমাদের যদি তোমাদের বেবি থেকে থাকে তো এর মাহির রুটিনটা কিছুটা ফলো করে কিছুটা আইডিয়া নিতে পারো, এই আর কি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি অ্যান্সার দিয়ে দেবো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।